হুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ, বড় ডাকাত ছিল। কি ছিল? ওলি। কিভাবে হয়েছে বলবো? আমরা ওলি হব। আমরা কি হব? যে যে পাপ করেছি সেরে ছেড়ে দিয়ে ওলি হব। তো আরব দেশে ওনার বাড়ি, ডাকাতি করত, ডাকাতির সর্দার ছিল। কি ছিল? সর্দার ছিল। মনে করেন এক মুসাফির লোক রাস্তা দিয়ে যাচ্ছে, ভালো মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, স্বর্ণে একটা তলি মানে মাল সম্পদ নিয়ে যাচ্ছে, জঙ্গলের কাছে গিয়ে বললো এই এলাকা তো হুজাইল ইবনে আয়াজ ডাকাতের এলাকা, আমার মাল তো নিয়ে যাব, আমি রাত্রি জঙ্গলে কোনো জায়গায় রাত কাটাই দিই। জঙ্গলে যখন ঢুকছে গিয়ে দেখে এক বেটা আবা পরানো, লম্বা টুপি লাগায় এইভাবে দিয়া নামাজের মুসল্লার পর দাঁড়ায় নামাজ পড়তেছে। উনি মনে মনে কয় যে এখানে হুজাইল ইবনে আয়াজের ডাকাতের বাড়ি, এখানে একজন আল্লাহওয়ালার বাড়িও আছে। কার বাড়ি আছে? আল্লাহওয়ালার। উনি খুব ভালো হয়েছে, উনার সাথে তাকিয়া রাত কাটাই দেয়। পাশে গিয়া মনে মনে কয় এখন যদি স্বর্ণের তলিটা আমার হাতে থাকে অত ডাকাত বের দিলে নিয়ে যাবি, ইনি যেহেতু স্থানীয় ওনার কাছে রেখে দিই। কয় আমার এই মালটা আপনার কাছে আমানত রাখলাম, সকালবেলা আমি নিয়ে যাব। সকালবেলা কি ওর কাছে আমানত রাখিয়া মুসাফির লোকটা তার পাশে নামাজ পড়তেছে। রাত যখন শেষ ভাগে চলে আসছে, দেখি দলে দলে ডাকাতরা আসিয়া তার কাছে মাল জমা দিতেছে। যে বেটা নামাজ পড়তেছিল বেটা তার মাল জমা দেয়। এখন দেখি হুজাইল ইবনে আয়াজ বড় ডাকাত। মনে মনে কো আল্লাহ গো, মাল জমা দিলাম তো জমা দিলাম, বাঘের কাছে ছাগল বাকি দিলাম, আমার হাতে রাখতাম তো ভালো ছিল, তার কাছে জমা দিছি। আর জমার সময় বলেছে আমি হাতে ধরব না, আমার নামাজের বিছানার নিচে তুমি রেখে দাও। নামাজের বিছানার নিচে। সব ডাকাতরা মাল যখন আনিয়া দিল, দিতে দিতে সবাই এসে গেল। হুজাইল ইবনে আয়াজ হলো বড় সর্দার ডাকাত, মাল বন্টন করা শুরু করলো। বন্টন করতে করতে নিজের জন্য বড় বাট্টা রেখে দিল। আর মুসাফিরদের স্বর্ণ রেখেছিল, মনে মনে কয় জান বাঁচায়া বাগি ধরে আর মারিলিব, স্বর্ণ খুঁজে লাভ। যে বেটা ডাকাতি করে মাল আনে হে তো আর মাল ফেরত দিবে না। আস্তে আস্তে কয়েক কদম গিয়ে মনে মনে কয় মালটার কথা তো বলি নাই, বললে হয়তো দিতে পারে, দেখি একটু বলে। পাশে যায় বলে হ ভাই, আপনার কাছে আপনি দিলে দেন, না দিলে না দেন। মারের ভয়তে ভয়তে বলতেছে দিলে দেন, না দিলে না দেন। তবে আমার তো বলা লাগে, আপনার কাছে একটা স্বর্ণের তুলি আমি আমানত রেখেছিলাম। তখন কয় ওই হুজাইল ইবনে আয়াজ ডাকাত বলতেছে আমি তো তোমার তলিতে স্বর্ণতে ধরি নাই, তোমার হাতে রেখেছো, তোমার হাতে নিয়ে যাও। তোমার হাতে ধরেছো তুমি। এমনি যখন নিয়ে যায় ডাকাতরা বলে ও সরদার, সারা রাত ডাকাতি করিয়া মালা নিয়ে আপনার কাছে দিয়ে আপনি বন্টন করে বড় বাট রাখে, আর মাল আপনার কাছে নিজে ধরা দিয়েছে, আপনি তাকে ফেরত দিয়ে দিলেন। আমরা কষ্ট করে আনি, আপনি ফেরত দিয়ে দিলেন। অনুমতি দেন গো, মালটা আমরা তার কাছ থেকে রেখে দিই, এটা তো ঠিক না। আমরা ডাকাতি করে আপনার কাছে দিই, আপনি বন্টন করে বড় বাট রাখেন, আর এখন বুঝি আর স্বর্ণ আপনার কাছে আমানত রাখছে, আপনি দিয়ে দেন। এবার ডাকাতি করে কার বাড়িতে কতটুকু করছে এটা আবার লেখে রাখে। হুজাইল ইবনে আয়াজ কি করে? লেখে রাখে। এমনি প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, এই ডাকাত হুজাইল ইবনে আয়াজ দেখে বলে সাথীরা রে, আমি যখন ডাকাতি করি টুপি পাঞ্জাবি কুলিয়া, আবার পাঞ্জাবি কুলিয়া আমি ডাকাতি করি, আমার পরনে তখন পাগড়ি থাকে না, জুব্বা পাঞ্জাবি থাকে না রে। আমি কালি সেই সময় এইগুলা সুন্নতি জুব্বা নিয়ে ডাকাতি করি না। আজকে আমি যখন নামাজে দাঁড়াইছি নবীর সুন্নতি জুব্বা নিয়ে নামাজের মধ্যে দাঁড়াই গেছি,
ওই লোকটা ভাবছে আমি আল্লাহ বলা, এই জন্য আমার কাছে আমানত রেখেছে। এখন যদি আমি খেয়ানত করি, সারা জীবন সে এরকম জুব্বালা দেখলে ডাকাত মনে করবে, আর বিশ্বাস করবে না। এটা নবীর দাড়ির বেজ্জতি হবে, টুপির বেজ্জতি হবে, পাগড়ির বেজ্জতি হবে, পাঞ্জাবির বেজ্জতি হবে, আমার দিনের নবীর সুন্নতের বেজ্জতি হবে রে। আমি যখন ডাকাতি করি এই সুন্নতি লেবাস কুলিয়া করি, আর এখন যদি সুন্নতি লেবাস সহ আমি ডাকাতি করি, তাহলে মানুষ সারা জীবনও বিশ্বাস করবে না সুন্নতওয়ালারা ডাকাতি করে না। ওই লোকটা সারা জীবন মনে করবে, জুব্বাওয়ালা দেখে ডাকাত মনে করবে, নবীর সুন্নতের ইজ্জত রক্ষা আমি তার মাল নেই নাই। আর জোরে কর। আল্লাহ ডেকে বলে, ফিরিস্তারে হেদায়েতের দরজার মধ্যে, হেদায়েতের লিস্টির মধ্যে হুজাই ইবনে আয়াজের নামটা উঠিয়ে দে। আমার বন্ধুর সুন্নত কি ইজ্জত করেছে, আমি আল্লাহ তাকে হেদায়েত দান করে দিব। আমার আল্লাহ তার হেদায়েত দিয়ে দিল। সে রাস্তা দিয়ে যাচ্ছে, ডাকাতি শেষে বাড়ি ফিরবে, ফজরের নামাজ পড়ে। তার পাশের এলাকার একজন কারি সাহেব আল্লাহর কালামের তেলাওয়াত করতেছে। সে যাওয়ার সময় তেলাওয়াত শুনে মন নরম হয়ে গেছে। আল্লাহ তো হেদায়েতের লিস্টিতে তার নামটা উঠিয়ে দিছে। সে মনে মনে কয়, এখন যদি একটু পরে মরে যায়, আল্লাহর আদালতে কি জবাব দিব রে। বাড়ি যাওয়ার আগে ওই কারি সাহেবের কাছে তওবা করে মুমিন হয়ে যাব। এমনি কারি সাহেবের দরজা ডাক দিয়েছে, কে? আমি। ডাকাত তো কর ডাইজ বালা না, কি বালা না। ওই কারি সাহেব বলে, দরজা ভাঙ্গিও না, দরজা খুলতেছি। আমার দরজা ভাঙ্গিও না, দরজা খুলে দেখে তরবারি হাতে। সারা রাত ঘুম নাই, চক্ষু লাল হয়ে আছে। ঘরের ভিতর প্রবেশ করে কয়, কারি সাহেব মেহেরবানি করে আরো তেলাওয়াত করেন। কারি সাহেব করি মনে কোনো জায়গায় টেস্ট টেস্ট লাগছে, এখন তেলাওয়াত করবো আর আমার গর্দানটা উড়াই দিব। কারি সাহেব বয়াতে তেলাওয়াত শুরু করে দিল। তেলাওয়াত করতে করতে বাবাজি ভয়েতে তেলাওয়াত করলে আরো আবেগময় হয়, আরো সুন্দর হয়, মধুর হয়। কারি সাহেব চোখের পানি চেরে চেরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। একটু মাথা উঠায় দেখে তরবারি চালায় দিব নাকি, তাকে দেখে না, হুজাইল ইবনে আয়াজের তরবারি নিচে নেমে গেছে। চক্ষু বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। চক্ষু বেয়ে বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে। আর তেলাওয়াত যখন শেষ হয়ে গেছে গো, ডেকে বলে, কারি সাহেব জীবনে বহু ডাকাতি করেছি, মানুষকে কষ্ট দিয়েছি, আর কষ্ট দিতে চাই না, আমি ভালো হতে চাই। এখনই আপনার কাছে তওবা করে খাঁটি মুমিন হতে চাই। এখনই তওবা করে আমি খাঁটি মুমিন হতে চাই। খারাপ লাগতেছে নাকি? এখনই তওবা করে কি হবে? খাঁটি মুমিন হয়ে যায়। তওবা করে বাড়ি ফিরে গেছে। আর এর আগে লিস্টি করেছে কার বাড়ি কি ডাকাতি করছে, যত মাল জীবনে জমাইছে, কোটিপতি হয়েছে, ধনী হয়েছিল, মাল ফেরত দেওয়া শুরু করছে। অমুকের বাড়ি ওইটা চুরি করছি, অমুকের বাড়ি ওটা, এইভাবে ডাকাতির মাল ফেরত দেওয়া শুরু করছে। করতে করতে এক ইহুদির বাড়িতে ডাকাতি করেছিল। ইহুদির বাড়ি যায়, কো ভাই নেন, আপনার মালটা আমি ডাকাতি করেছি, ফেরত দেওয়ার জন্য হাজির হয়েছি। ইহুদি কো, আর একটা ডং ফারছ কি পাচ্ছে, কি ভালো গেছে, বং দর্শ তাইছ। অনেক সময় চোর ডাকাত যে মানুষ কোন না, আবার চুরির পলিসি করতে হয়েছে। পড়েন সাল্লাল্লাহু আলা জবান সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। গাছে চিনল নবীজিকে,
মাসে চিনল নবীজি উম্মত হইয়া চিনিলাম না চিনল বনের হরিণী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু মুহাম্মদ আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী ও বাবাজি ওই ইহুদির বাড়িতে যে বলে ইহুদি ভাই তোমার বাড়িতে ডাকাতি করেছিলাম এই মাল ফেরত দেওয়ার জন্য এসেছি ইহুদি আবার ডং শুরু করছো কনা রে ভাই আমি কালেমা পড়ে অর্থাৎ আরো তওবা করে কাটি মুমিন হয়ে গেছি ইহুদিকে দেখি তুই তওবা নিয়ে করছ দাঁড়া এমনি একটা বস্তা নিয়ে কয় এটাতে হাত দে এমনি হাত দিয়েছে বস্তা খুলে কয় ঠিক আছে রে তোর তওবা কবুল হয়ে গেছে তোর ধর্ম সত্য ধর্ম রে হুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে ইহুদি ভাই আমার ধর্ম সত্য তওবা কবুল হয়েছে কেমনে বুঝলা রে আমি তাওরাত পড়তে পেয়েছি যে ধর্ম সত্য ওই ধর্মের মানুষ যখন খাঁটি তওবা করবে তওবা যদি আল্লাহর দরবারে কবুল হয় সে যদি মাটিতে হাত দেয় মাটির সাথে সাথে স্বর্ণ হয়ে যাবে রে আমি পাতিলি ব্যাগের ভিতর মাটি ভরিয়া তোমাকে হাত লাগাইছি তুমি হাত লাগানোর সাথে সাথে ব্যাগের ভিতর মাটি সব স্বর্ণ হয়ে গেছে দেরি নাই মাল আর লাগতো না আমার কলমা পড়ে মুসলমান বানাও সুবহানাল্লাহ বলেন না আমার প্রাণের দুস্থ বুজুর্গ নারী সব ধন সম্পদ ছাড়ি দিয়া গরিব মৃত্যুর বিছানা যখন শুয়ে গেল তার বিবি ডেকে বলে স্বামী রে দুইটা মেয়ে উপযুক্ত জীবনে যত ধন সম্পদ ইনকাম করেছিলাই রে সব তো শেষ করে দিল আর তো কোনো সম্পদ নাই তুমি এখন মরে যাইবা মরে গেলে ধন সম্পদ তো কিছু থাকবে না দুইটা মেয়েকে কেমনে আমি বিবাহ দিব আমার মেয়েটাকে কেমনে বিয়ে দিব হুজাইল ইবনে আয়াজ ডেকে বলে বিবি রে এরে বিবি আল্লাহ তো মুমিনের সাথে ওয়াদা করেছে যারা হালাল পথে চলবে হালাল পথে যারা চলবে তাদের মরে গেল তাদের সন্তানের জিম্মা আল্লাহ নিজে হয়ে যাবে বিবি রে আমি হালাল পথে চলতে যাইয়া সব সম্পদ শেষ করে দিয়েছি এখন তো কোনো সম্বল নাই আমি মরে গেলে আল্লাহ নিজে গার্জিয়ান হয়ে যাবে আমি তোকে একটা ওসিয়ত করে যাই আমি যেদিন মরে যাব আমার মরার পরে কাবা ঘরের পাশে একটা পাহাড় আছে জাবালে আবু কুবাইস ওই জাবালে আবু কুবাইস পাহাড়ের মধ্যে নিয়ে আমার দুই মেয়েকে নিয়ে আল্লাহর দরবারে হাত বাড়ায় কানবে ওই পাহাড়ের মধ্যে আমার আল্লাহ আমার মেয়েদের বিবাহের ব্যবস্থা করবে জাবালে আবু কুবাইস পার বর্তমান বাদশার যে বাড়ি আছে কাবাগরের পাশে এটি পাহাড়ের উপর বাড়ি এটি পৃথিবীর প্রথম পাহাড় হলো আবু কুবাইস পাহাড় পৃথিবীর সর্বপ্রথম পাহাড় কি জাবালে আবু কুবাইস আর ওই পাহাড়ের উপর বর্তমান বাদশার বাড়ি পাহাড়ের উপর কি বর্তমান বাদশার ঠিকই হুজাইল ইবনে আয়াজ মরে গেলেন ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তার বিবি দুই মেয়েকে নিয়া জাবালে আবু কুবাইস পাহাড়ের পাশে যাইয়া হাত বাড়াইয়া আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ গো ও আল্লাহ তুমি তো আমার মেয়ের গার্জিয়ান হয়ে গেছো আমার মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও ওই সময় যিনি বাদশা ছিল ওনার অন্তরে আল্লাহ জারি করে দিলেন দয়া লাগাই দিলেন যা যা এই মুহূর্তে আবু কুবাইস পাহাড়ে যা দেখে একটা নারী দুইটা মেয়ে নিয়ে চোখের পানি ছেড়ে কাঁদতেছে ডেকে বলে মা কেন কান্দো আমি যা আবু আমি আমার দুইটা মেয়ে উপযুক্ত বিয়ের উপযুক্ত তাদের বাবা নাই হুজাইল ইবনে আয়াজ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে
হকের উপর থাকার কারণে কোনো সম্পদ রাখে নাই, সব শেষ করে দিয়েছে। এখন বলেছিল ওই পাহাড়ের পাশে দাঁড়াইয়া যেন বসে বসে চোখের পানি ছেড়ে কান্দি। বাদশা ডেকে বলে, মা মনে যদি কিছু না নেও, মনে যদি কিছু না নেও, আমারও তো 2টা ছেলে উপযুক্ত বিয়ের আছে, আমার 2টা ছেলে আছে উপযুক্ত বিয়ে করার মতো, তুমি যদি অনুমতি দাও তোমার 2টা উপযুক্ত মেয়ে আমার 2টা ছেলের জন্য বউ বানায় নিব রে। নারী বলে, আর তো কোনো প্রশ্নই থাকে না, আল্লাহ বাদশার ছেলের বিবি আমার মেয়েকে বানাই দিছে। আল্লাহ কো আমি নিজে গার্জেন হয়ে তোর সন্তানের উত্তম লালন পালনের ব্যবস্থা করেছি। এই জন্য বাবাজি, ও দুস্থ বুজুর্গরা, উসাল শঙ্কর পাশা পূর্বপার নূরে মদিনা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে কবরবাসীর স্মরণে সুন্নি মহাসম্মেলনের ভাই বাবাদেরকে বলব, সন্তানের জন্য হারাম ইনকাম করে লাভ নাই, হালাল ইনকাম করো। হালালে রহমত, হারামে হলো গজব। হালাল ঘরে যারা হালাল খায় তার ঘরে আল্লাহ ওয়ালা আসে, হারাম যারা খায় তাদের কাছে দুষ্ট শয়তান আসে। কথা বলেন ঠিক কিনা? কারণ হালাল থেকে খুশবু ছড়ায়, হারাম থেকে বদবু ছড়ায়। হালাল খাও, আম গাছ থেকে আম হয়, জাম গাছ থেকে জাম হয়, কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়। কাঁটাওয়ালা মান্দার গাছ থেকে কোনো কিছু আশা করা যায় না রে। নিজে খারাপ হইয়া ভালো সন্তানের আশা জীবনে করা যায় না রে। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মোহাব্বতে ওয়ালা আলি। আরে জোরে সুরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। ডানে মাটি বামে মাটি, মাটি হবে বিছানা, উপরেতে বাঁশের ছানি, হাওয়া বাতাস লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, জবান খুলে ওয়ালা আলি। আমার প্রাণের বাবাজি, এই জন্য জীবন হালাল পথে চালাইতে হবে। কথা বলেন না? হালাল পথে চালাইতে হবে গো। আর জীবনে কঠিন সাধনা করতে হবে, আল্লাহর ইবাদতে কঠিন সাধনা করতে হবে। আল্লাহর ওলিগণ কঠিন সাধনা করেছেন, কঠিন সাধনা করেছেন, তাদের সম্মান কত বেড়েছে। তারা যখন আকাশে তাকাইছে আর শাজিম পর্যন্ত দেখতে পাইছে। এরা জমিনে মুরাকাবা করে, লৌহে মাহফুজের সাইনবোর্ড পর্যন্ত মুরাকাবা করেছে।